কেক বানাতে একটু তো টাইম লাগে। হঠাৎ করে যদি কেক খেতে ইচ্ছা হয় তখন ঝটপট এই প্যানকেকটা বানিয়ে নিতেই পারো। এটা খুবই সহজ আর ঝটপটও হয়ে যায়। তো চলো শুরু করা যাক রেসিপিটা। এর জন্য প্রথম আমি নিয়েছি একটা ডিমটাকে ফাটিয়ে নিলাম। একটু কিছুক্ষণ ডিমটাকে চামচ দিয়ে ফাটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। ওই 5 থেকে 6 চামচ মতো চিনি দিলাম। এছাড়া দিলাম 2 টিস্পুন মধু। অবশ্যই কিন্তু মধু লাগবে, মধুটা হচ্ছে মেন জিনিস। চিনি এবং মধু দেওয়ার পর ডিমটাকে আবারও একটু ফাটিয়ে নিলাম। দেন এর মধ্যে দিলাম 1 টিস্পুন সাদা তেল। এছাড়া দিলাম বেকিং পাউডার ওই হাফেরও হাফ দিয়ে আবারও ভালো কিছুটা ফাটিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। 3 চামচ ময়দা আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার সমস্ত কিছুকে আবারও ফাটিয়ে নেব। তবে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। দুধটা অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, যেন খুব পাতলা আবার খুব মোটাও না হয়ে যায়। দেন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবং আমার এই ব্যাটারটা ঠিক এই রকমই কিন্তু করতে হবে, একদম পাতলাও নয় আবার মোটাও নয়। যদি পাতলা হয়ে যায় তাহলে অবশ্যই একটু ময়দা দিয়ে দিও। চলো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। আমি কিন্তু প্যানের মধ্যে কোনো রকম তেল ব্যবহার করলাম না, ডাইরেক্ট 1 চামচ এর মধ্যে ব্যাটারটা দিয়ে সামান্য কিছুক্ষণ আমি অপেক্ষা করেছিলাম। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে। তারপরে আরেক পাশ উল্টিয়ে দিয়ে তারপরেই কিন্তু তুলে নেব। দেখতেও যেমন সুন্দর হয়েছে আর টেস্টও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এখানে কোনো রকম তেলও ব্যবহার করছি না, আরামসেই কিন্তু এটা উঠে যাবে। এইভাবে প্রত্যেকটা আমি এক এক করে ভেজে ভেজে তুলে নিলাম। আর খুব একটা টাইমও লাগে না ভাজতে, ওই ধরো 30-40 সেকেন্ড মতোই লাগে। এইভাবে বাকি সবগুলোকে একের পর একটা করে চাপিয়ে আমি ভেজে ভেজে তুলে নিলাম। ভাজা তো কমপ্লিট হয়ে গেল, তবে এখানেই কিন্তু শেষ নয়। এর মধ্যে এখন দিয়ে দেবো মেন জিনিসটা, সেটা হলো মধু। অবশ্যই ওপর থেকে এইভাবে মধু দিয়ে দিতে হবে। আর মধুটা দিলেই তবে কিন্তু এর টেস্টটা সম্পূর্ণ হবে। এই ছিল আজকের রেসিপি। আজ তবে আসি, বাই বাই।